গৌতম চট্টোপাধ্যায়ের একটা গান খুব মনে পড়ে যাচ্ছে, ধাঁধার থেকেও জটিল তুমি। এবং সেই ট্রান্সফার মার্কেটের অবস্থা কিন্তু সময় আমি তোমাদেরকে বলে এসেছি, ইস্টবেঙ্গল কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আই লিগের বেশ কিছু প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করছে। সুরেশ রায়নার নাম শুনেছি ক্রিকেটে, এবং আরেকজন রায়না হয়তো ইস্টবেঙ্গল আই লিগ খেলে এসছে আগের সিজনে, আই লিগে ভালো খেলে এসছে, পারফরমেন্স 21 ম্যাচে 4টে গোল অ্যাজ এ ডিফেন্ডার। তারাও কিন্তু জল মাপছে, তাদের মার্কেট ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে। রবিবার দিন সকাল সকাল সকলকে গুড মর্নিং এবং একটি ট্রান্সফার মার্কেটের ভিডিও। এই যে ভিডিওটি তোমরা দেখছো ডেফিনেটলি ট্রান্সফার আপডেট নিয়ে একটা ভিডিও। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো ইস্টবেঙ্গলের একটি নতুন ট্রান্সফার কানেকশন এবং খবর এলো। বেশ কিছুক্ষণ আগে রাত্রিবেলায় খবর এসছে এবং সকালবেলা একদম সকাল সকাল তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। সকলকে বলবো যারা যারা নতুন ফার্স্ট টাইম যদি এরকম কেউ থাকো এই ভিডিওটি দেখছো, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধব সকলের সাথে। যাদের ভালো লাগছে ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করবে সকলের সাথে। এবং এই মুহূর্তে আমি আমাদের কাছে একটা জিনিস খুবই পরিষ্কার, ট্রান্সফার মার্কেটে বিভিন্ন ডোমেস্টিক কানেকশনস, স্পেশালি আমি যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই আপডেটটা বা এই ভিডিওটি মূলত ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অবশ্যই। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বেশ কিছুদিন ধরে ট্রান্সফার মার্কেটের বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর আমাদের সামনে উঠে আসছে, এবং যে একটা একটা গৌতম চট্টোপাধ্যায়ের একটা গান খুব মনে পড়ে যাচ্ছে, ধাঁধার থেকেও জটিল তুমি। এবং সেই ট্রান্সফার মার্কেটের অবস্থা কিন্তু সেটাই। আমরা যদি রাহুল ভেকেকে নিয়ে যদি দেখি, আমরা যদি অভিষেক টেকচাম সিংকে নিয়ে দেখি, আমরা যদি মেহতাব সিংকে নিয়ে দেখি। কালকে রাত্রিবেলা আমি লাইভ ছিলাম, অনেকক্ষণ লাইভ ছিলাম কালকে রাত্রিবেলা, দুবার অ্যাকচুয়ালি লাইভে এসেছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একটা জিনিস তো এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি যে এই তিনটি প্লেয়ারের মধ্যে তিনজনই একজন ডিফেন্সিভ অপশন, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক। এই অপশনের মধ্যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগানে যে কোনো প্লেয়ার যে কোনো সময় চলে যেতে পারে। এবং এই লড়াইটাতে অ্যাকচুয়ালি আমার মনে হয় বেঙ্গালুরু শুধুমাত্র প্লেয়ার ছাড়বে রাহুল ভেকেকে, যতটুকু বোঝা যাচ্ছে। তাছাড়া কিন্তু মুম্বাইও কিন্তু পরবর্তীকালে কি বলবো আমি, রাহুল ভেকের ঘাড় বাপসি যদি হয় আবার মুম্বাইতে, তাহলেও কিন্তু আমরা অবাক হব না, কারণ অনেক রকম সম্ভাবনা সবসময় তৈরি হতে থাকে। একটা সময় মোহনবাগান ট্রান্সফার মার্কেটে সবসময় আমরা বারবার আলোচনা করেছিলাম মেহতাব সিং এর জন্য ফেভারিট ছিল। অবশ্যই মোহনবাগান এখনও মেহতাব সিং এর রেসে বা মেহতাব সিং এর দৌড়ে ডেফিনেটলি রয়েছে। তবে ইস্টবেঙ্গল মেহতাব সিং, রাহুল ভেকে এবং অভিষেক টেকচাম সিং এই তিনজনের ক্ষেত্রেই একটা তাদের ইন্টারেস্ট সবসময় শো করেছে। এবার কোনটা অ্যাডভান্স স্টেজে কোনটা কোন স্টেজে সেই তর্কে আমরা এই মুহূর্তে যাব না। তবে ডেফিনেটলি এই সব কিছুর মাঝেও একটি স্ট্রং কানেকশন আমি বলবো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে শোনা যাচ্ছে, যেটা নতুন একদম বিস্ট। এমন আমরা এই মুহূর্তে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো ডেফিনেটলি একজন নতুন কানেকশন, যাকে নিয়ে আমরা এর আগে ট্রান্সফার মার্কেটে কখনো কথা বলিনি। ডেফিনেটলি ইস্টবেঙ্গলের কানেকশন। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল যেহেতু তাদের ব্যাকলাইনটাকে আরও স্ট্রং করতে চাইছে, এবং তোমরা অলরেডি দেখেছো তাদের মিডফিল্ডের অপশান তারা অলরেডি কালকে বাড়িয়ে নিয়েছে, রিয়াল কাশ্মীর থেকে নতুন প্লেয়ার সাইন করেছে। এবং আমি কিন্তু তোমাদেরকে এর আগে বারবার বিভিন্ন সময় আমি তোমাদেরকে বলে এসেছি ইস্টবেঙ্গল কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আই লিগের বেশ কিছু প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট করছে। তার মধ্যেই এই প্লেয়ারটা রাজস্থান ইউনাইটেডে কিন্তু আগের বছর এই প্লেয়ারটি খেলেছে। প্লেয়ারটির বয়স 24 বছর, পজিশন সেন্টার ব্যাক। প্লেয়ারটির বয়স 24 বছর, এই মুহূর্তে রাজস্থান ইউনাইটেডে খেলছে। আগের বছর রাজস্থান ইউনাইটেডের হয়ে 21টি ম্যাচ খেলেছে, 21টি ম্যাচের মধ্যে 4টি গোল অ্যাজ এ সেন্টার ব্যাক। 21 ম্যাচে 4 গোল, আমরা বলতে পারি এই প্লেয়ারের কিন্তু গোল স্কোরিং এবিলিটি যথেষ্ট রয়েছে। হি ইজ এ গোল স্কোরিং ডিফেন্ডার। এবং প্রায় 91% ম্যাচ স্টার্টিং 11 এই প্লেয়ারটি ছিল রাজস্থান ইউনাইটেডের হয়ে। এবং এই প্লেয়ারটির সাথে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের একটা স্ট্রং কানেকশন শোনা যাচ্ছে, এবং এরকমও শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এই প্লেয়ারটিকে একটি 3 বছরের চুক্তি অফার করা হয়েছে। এবং এই প্লেয়ারটির নাম হচ্ছে মার্তান্ড রায়না। আমরা সুরেশ রায়নার নাম শুনেছি ক্রিকেটে, এবং আরেকজন রায়না হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে আমরা নেক্সট সিজনে দেখতে পারবো। এবং এই প্লেয়ারটার যেটা সব থেকে অ্যাডভান্টেজ বলে আমার মনে হয় প্লেয়ারটির হাইট কিন্তু 6 ফুটের ওপরে, মোস্ট প্রবলি আমি যদি খুব ভুল না হই 6.2 ইঞ্চিস হাইট, যেটা কিন্তু একটা খুব অ্যাডভান্টেজ হতে পারে এরিয়াল বলের ক্ষেত্রে। এবং এই প্লেয়ারটির সাথে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের একটি কানেকশন শোনা যাচ্ছে, এবং
ইস্টবেঙ্গলের তরফ থেকে যে সমস্ত প্লেয়ারদের এই মুহূর্তে আমরা আই লিগে দেখো, আই লিগের প্লেয়াররা খুব মানে আমরা চার্চিলের প্লেয়ার নিয়ে কথা বলেছি, চার্চিলের রাইট ব্যাক লেফট ব্যাক নিয়ে আমরা কথা বলেছি। রাইট ব্যাকের প্লেয়ার লামগৌলে অলরেডি চলে গেছে অন্য টিমে, লেফট ব্যাক নিয়ে এখনও আমরা কথা বলছি। এবং এই সেন্টার ব্যাকের প্লেয়ারটি, এবং মানে আমি বারবার তোমাদের আবারও রিপিট করছি, আই লিগের কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু আমরা স্কোয়াড ডেপথ, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা চ্যাম্পিয়ন টিম, একটা ভালো টিম, যে টিমে একটা উইনিং হ্যাবিট থাকে বা যে টিমের হাতে, কোচের হাতে প্রচুর অপশান থাকে, সেইটা ক্রিয়েট করা ইস্টবেঙ্গল চেষ্টা করছে। এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু নিয়ে যদি আমরা কথা বলি, প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু অ্যারাউন্ড 1 crore, অ্যারাউন্ড 1 কোটি টাকা এই মুহূর্তে প্লেয়ারটির মার্কেট ভ্যালু রয়েছে। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্লেয়ারটির কিন্তু অলরেডি রাজস্থান ইউনাইটেডের সাথে 2026-এর 31শে মে অবধি কিন্তু হি ইজ অলরেডি কন্ট্রাক্টেড উইথ রাজস্থান ইউনাইটেড। এবং ইস্টবেঙ্গলে এলে বা ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটিকে কনফার্ম করে, অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গলকে নিতে হবে। তবে মানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি এটুকুই বলবো, এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই তাদের সিনিয়র টিমের ব্যাকআপ অপশান হিসাবে দেখছে। কেউ এই প্লেয়ারটিকে কলকাতা লিগ বা অন্য কোনো জায়গাতে ভেবো না, কারণ যে প্লেয়াররা আই লিগ খেলে এসছে আগের সিজনে, আই লিগে ভালো খেলে এসছে, পারফরমেন্স 21 ম্যাচে 4টে গোল অ্যাজ এ ডিফেন্ডার, প্রায় 90% ওপরে ম্যাচ স্টার্ট করেছে, তো তাদেরকে ডেফিনেটলি আইএসএল বা বিভিন্ন টুর্নামেন্টের জন্য, মোট কথা সিনিয়র টিমের জন্য ইস্টবেঙ্গল দেখছে। এবং ট্রান্সফার ফির ব্যাপারটা এখন অব্দি কিছু বোঝা যাচ্ছে না যে কত টাকার কি ট্রান্সফার ফি দিয়ে এই ডিলটা সম্পন্ন হতে পারে বা হতে চলেছে। আমি বলবো ইস্টবেঙ্গল এই ডিলটার একটা অ্যাডভান্স স্টেজে একটা ডিল রয়েছে। তোমাদের প্লেয়ারটির প্রোফাইল যতটুকু আমি বললাম, তোমাদের শুনে কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আমি বলবো যে এই মুহূর্তে যে ব্যাকআপ অপশান হিসাবে কালকের যে সাইনিংটা হয়েছে এবং আজকের এই যে কানেকশনটিকে নিয়ে আমি এই মুহূর্তে কথা বলছি, যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গাতে রয়েছে। হয়তো পরবর্তীতে ইস্টবেঙ্গল যে একটা 3 বছরের ডিল তাকে অফার করেছে, সেই ডিলে হয়তো এই প্লেয়ারটি চলে আসবে ইস্টবেঙ্গলে, সেই খবর আমাদের কাছে চলে আসবে। তোমাদের কিরকম লাগছে যে এই ব্যাকআপ অপশানগুলো? কারণ মেহতাব সিং, রাহুল বেকে, অভিষেক টেকচামের মধ্যে একজন তো ইস্টবেঙ্গলে আসছেই, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি এই মুহূর্তে যে একজন মোহনবাগানে যাবে, একজন ইস্টবেঙ্গলে যাবে। তার কারণ আমি বলে দিচ্ছি, দেখো আমি বিভিন্ন সময় তোমাদের ক্ষেত্রে মুম্বাইয়ের ক্ষেত্রে বারবার আমি বলি যে মেহতাব মুম্বাই মুম্বাই মুম্বাই। একটা জিনিসও মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে প্লেয়াররা কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেয়, ঠিক আছে, অবশ্যই রাহুল বেকে তো অ্যাভেলেবেল রয়েছে, সেটা আমরা সকলেই জানি, মানে রাহুল বেকে অ্যাভেলেবেল রয়েছে, সেটা ব্যাঙ্গালোরের দিক থেকে বোঝানো হয়ে গেছে, বা পাঞ্জাবও বুঝিয়ে দিয়েছে যে অভিষেক টেকচাম সিং অ্যাভেলেবেল রয়েছে। এবং মেহতাবের ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে বিভিন্ন সময়। তবে আমি একটা জিনিস খুব মানে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে সবসময় বলবো যে দেখবে যে ধরনের প্লেয়ার মানে যে প্লেয়ার কি তাদের টিম, এক্সিস্টিং টিম বা যে প্লেয়ার যে টিমে খেলছে, তাদেরকে যদি রাখতে চায়, তাদেরকে কিন্তু দেখবে খুব দ্রুততার সাথে তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয় এবং মানে কি বলবো, তাদেরকে এক্সটেন্ড করে নেওয়া হয়। এক্সাম্পল ওয়াইজ যদি আমি বলি, বিএফসি কিন্তু তোমরা দেখবে রশান সিংকে কিন্তু তারা অলরেডি এক্সটেন্ড করিয়ে নিয়েছে, লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। তো সেই জায়গাতে যাদের এক্সটেনশন হয়নি তারা ডেফিনেটলি মার্কেটে অ্যাভেলেবেল থাকবে বলেই এক্সটেনশন হয়নি। আর মুম্বাই একটা এক্সটেনশন অফার করলেও, মেহতাবকে যেটা আমরা শুনেছি একটা এক্সটেনশন অফার করলেও, তারাও কিন্তু জল মাপছে, তাদের মার্কেট ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করছে। ডেফিনেটলি সবকিছু ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, খুব আর বেশি সময় বাকি নেই, আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেছে, আর 4 দিন বাদেই 12ই জুন থেকে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট খুলে যাবে এবং অনেক প্রশ্নের উত্তর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তের আপডেট এতটুকুই ছিল তোমাদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে এই যে প্লেয়ারটিকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করলাম, প্লেয়ারটির প্রোফাইল নিয়ে ইস্টবেঙ্গলের সাথে কানেকশন, ইস্টবেঙ্গলের সাথে পজিটিভ কানেকশন আলোচনা করলাম, সেইটা তোমাদের প্রোফাইলটা কেমন লাগলো, অ্যাজ এ ব্যাকআপ অপশন হিসাবে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি সকলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।